নমস্কার বন্ধুরা, আপনারা করতে অভ্যস্ত ছুরি অথবা বটি যেটাই আপনারা ব্যবহার করেন সেটাই ব্যবহার করে কাজ করবেন। এখানে যে ফুলগুলো ছিল মোচার সেগুলোকেও আমি বটিতে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো আপনারা যদি ছুরি ব্যবহার করেন তাতেও আপনারা কেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর এইগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে। প্রথমেই মোচাটাকে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য একটু গরম জল বসিয়ে তাতে আমি দিয়ে দিয়েছি 1 চামচ নুন আর 1 চামচ হলুদ। জলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন পুরো মোচাটাই তার মধ্যে দিয়ে দিতে হবে আর এটাকে ভালোভাবে একটু সেদ্ধ হতে দিতে হবে। তারপর মোচাটা সেদ্ধ হয়ে গেলে যে জলটা বেরোচ্ছে সেই জলটা ফেলে দিতে হবে আর ভালো করে মোচাটাকে আবার পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক মোচা বানাতে আমাদের কী আর উপকরণ লাগবে। মোচা প্রথমেই বলেছি, তারপর আলু এরম 4 থেকে 5টা মিডিয়াম সাইজের আর একটু ছোট ছোট করে এইভাবে কেটে নিতে হবে। লাগবে একটি নারকেল, আমি এখানে একটা ছোট সাইজের নারকেল নিয়েছি আর নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি। লাগবে কাঁচা লঙ্কা ও আরও কিছু মশলাটা আমরা এখানে রেডি করে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি 1.5 চামচ মতন নুন, 1.5 চামচ মতন হলুদ গুঁড়ো আর 2 চামচ মতন জিরে গুঁড়ো। সব কিছুকে ভালো করে জল দিয়ে একটা বেশ ঘন মিশ্রণ তৈরি করে এটা সাইডে রেখে দেবো। এটা আমরা পরে ব্যবহার করব।
লাগবে কাঁচা বাদাম, আমি এখানে 50 গ্রাম মতন নিয়েছি। বাদামটাকে ভালো করে প্রথমেই আমি ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপর শুকনো কড়াইয়ে বাদামটাকে ভালো করে ভেজে নিতে হবে। বাদাম থেকে বেশ একটা সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ভাজতে হবে। খেয়াল রাখতে হবে বাদাম যেন কোনোভাবেই পুড়ে না যায়। তারপর ঠান্ডা করে বাদামের খোসাগুলো ছাড়িয়ে ফেলে দেব, আর বাদামগুলোকে একটু ভেঙে নিতে হবে। পুরো রান্নাটাই আমি করব সর্ষের তেলে। তার জন্য কড়াই গরম হলেই প্রথমে দিয়ে দেবো 4 থেকে 5 চামচ মতন সর্ষের তেল। আর যে আলুটা আমরা কেটে রেখেছিলাম সেটা প্রথমেই ভেজে তুলে রাখবো। আলু ভাজার পর যে তেলটা রয়েছে তাতেই আমাদের বাকি রান্নাটা হয়ে যাবে। এখানে আর তেল অ্যাড করার দরকার নেই। এখানে আমি ফোড়নে দিয়েছি 1/2 চামচ মতন গোটা মেথি, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা ও কাঁচা লঙ্কা। এই অবস্থায় সেদ্ধ করা মোচাটা ভালো করে হাত দিয়ে চটকে নিতে হবে, আর ভালো করে এইভাবে মুঠো করে জলটা চেপে বার করে তারপরই তেলে ছাড়তে হবে। কিছুক্ষণ তেলের মধ্যে মোচাটা নাড়াচাড়া করার পর তাতে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আরও কিছুক্ষণ আলু আর মোচা সব কিছুকে তেলের মধ্যে একসাথে নাড়াচাড়া করার পর যে মশলার পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। গ্যাসকে এই সময় মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, আর ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করে যেতে হবে। মাঝে মধ্যে ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিতে হবে, আলুটা নরম হয়েছে কিনা সেটা চেক করে দেখে নিতে হবে। আলু মোটামুটি 80% রান্না হয়ে এলেই নারকেল কোড়াটা দিয়ে দিতে হবে। বন্ধুরা, নারকেল কিন্তু বেশিক্ষণ ধরে রান্না করার দরকার পড়ে না, তাই এই সময় গ্যাসকে একদম লো ফ্লেমে রেখে ঢাকনা চাপা দিয়ে রান্না করে যেতে হবে। মিনিট 5 এইভাবে রান্না করার পর দেখা যাবে নারকেল থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসছে, আর মোচাটাও রান্না হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু এক এক করে বাকি উপকরণগুলো দিয়ে দিতে হবে। প্রথমেই দিয়ে দেব 1 চামচ মতন গুঁড়ো গরম মশলা, তারপর দিয়ে দেব ভেজে রাখা বাদাম, দেব 1 চামচ মতন চিনি, সবশেষে দিয়ে দেব 2 চামচ মতন ঘি। এরপর সব কিছুকে একসাথে বেশ ভালোভাবে মিশিয়ে আরও 5 মিনিটের জন্য রান্না হতে দেব। তারপর গ্যাস বন্ধ করে 15 মিনিট ঢাকনা চাপা দিয়ে এইভাবেই রেখে দেবো। তাহলেই রেডি আমাদের আজকের রান্না মোচার ঘন্ট। গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করুন এই মোচার ঘন্ট। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।